একটা হচ্ছে বিপর্যয় আসতে পারে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে যদি প্রাণ প্রতিষ্ঠা সঠিক পদ্ধতিতে না হয় তাহলে কিন্তু দুটো জিনিস করতে পারে। একটা হচ্ছে বিপর্যয় আসতে পারে, যেটা আমরা দেখছি আজকে পৃথিবী জুড়ে যে হানাহানি, তার এইটাই কিন্তু তার মানে ফলশ্রুতি, যে আমরা সঠিক পদ্ধতি মেনে করছি না, ফলত এটা হচ্ছে। আমাদের বলছে জসমিন দেশে যদাচার, এই যে ব্যাপারটাকেও আমাদের মাথায় রাখতে হবে। অন্য একটা প্রসঙ্গ আসতেই পারে, সেটা হচ্ছে যে আমরা বাড়িতে লক্ষ্মী সরস্বতী পুজো করার সময় একবারে সারিবদ্ধ যে ছাঁচের, সেখানে আমাদের বলা হচ্ছে যে কোনো প্রতিমা বা কোনো বিগ্রহ যেন ফাঁপা না হয়, সলিড হতে হবে। মাটির ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে তৃণগর্ভ হতে হবে। তৃণগর্ভ কথাটা হচ্ছে খড়ের একটা কাঠামো তৈরি করে সেই প্রতিমাটাই কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হবে। আর যদি ওরকম আমরা প্রতিমা আনি, প্রতিমা নিশ্চয়ই থাকবে, তাকে আমরা সাজাবো, মালা ফুল টুল দিয়ে সাজাবো, কিন্তু আমার ঘটেই আবাহন হবে, ঘটেই বিসর্জন হবে। কখনোই ভাবে তার প্রাণ প্রতিষ্ঠা চক্ষুদান করা যাবে। সাধু যার সংকল্প ঈশ্বর তার সহায়। যে মানুষটা পজিটিভ এনার্জি বহন করছে, পজিটিভ ভাইব্রেশন যার মধ্যে আছে, সাময়িক তার এই উথাল পাতাল একটা যাবে বটে, কিন্তু একটা দিন কিন্তু আবার খুব সুন্দর একটা সূর্যোদয় আমরা দেখতে পাবো। তো আমাদের গতিবিধিটা, আমাদের আচরণটা, আমাদের কার্যকলাপটা সেইভাবেই কিন্তু করতে হবে, যেভাবে করলে সেই এই যে একটা খুব একটা সংকটময় মুহূর্তটাকে আমরা উতরে ফেলতে পারবো, অর্থাৎ আবার অনুকূল পরিবেশ আসবে। একদমই খুব ভালো শুনলাম আমরা যে সাধু যার সংকল্প ঈশ্বর তার সহায় হবে। একদমই তাই, ঈশ্বরের প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে খুব সদ্যই। আবার আমরা দীঘার মন্দিরও দেখতে পাবো। তো আশা করব যে এই বিপর্যয়ের মেঘ কাটবে এবং একটা সুন্দর সকাল স্যারের কথা মতো নিশ্চয়ই আমরা দেখতে পাবো। নমস্কার।